হ্যালো ফ্রেন্ডস, আমি সূর্য চৌধুরী, এসকে আল্ট্রা ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। অনেকদিন পর আবার আসলাম। তো আজকে ফল সিলিং নিয়ে কিছু বলবো। তো আমার এক জায়গায় ফল সিলিংয়ের কাজ হচ্ছে, আমার পাশে ভিডিও আমি ছেড়ে দেবো আলাদা করে, দেখতে পারবেন যে এখানে কিছু ফল সিলিংয়ের কাজ হচ্ছে। ফল সিলিং নিয়ে কিছু সতর্কতা আপনাদের বলবো, কাস্টমারের ক্ষেত্রেও, টেকনিশিয়ানদের ক্ষেত্রেও, মিস্ত্রিদের ক্ষেত্রেও। কাস্টমারগুলো একটু মাল ঠালগুলো দেখে নেবেন যে মালের কোয়ালিটি কেমন। জিপসাম দিয়েও তৈরি হয় সিলিংয়ের, প্লাস পিওপি দিয়েও তৈরি হয়। দুটো দুটো জিনিসই প্রায় দামটা প্রায় সেম হয়ে যায়। তো এক একটা এক এক জায়গায় লাগে। যদি আপনার ছাদ হয় তো সেইখানে আপনি পিওপি দিয়ে লাগাতে পারেন, কোনো ব্যাপার না। এবার যদি টিনের ঘর হয় সেখানে জিপসাম দিয়ে লাগান। জিপসাম একটু ওয়েটে হালকা হয়, টিন তো ওয়েটটা ধরে রাখারও দরকার। তো মালের কোয়ালিটিগুলো দেখবেন যে কিছু কিছু পাতি টাইপের থাকে। ওই পাতিগুলো আপনার নিজেই দেখে বুঝতে পারবেন, একটু চেপে ধরে দেখবেন যে মালটা কতটা নরম কতটা শক্ত, তাহলেই বুঝতে পারবেন যে মালের কোয়ালিটি কীরকম। তারপরে মালটা লাগানোর যে প্রসেস, মাপঝোপ, তো মিস্ত্রিদেরকে অবশ্যই একবারের জায়গায় 5 বার মাপ নিয়ে দেখে নিতে বলবেন যে লেভেলটা যাতে ঠিক থাকে। আর প্লাস ফল সিলিং হলে এক মানে ইলেকট্রিক মিস্ত্রি প্লাস রং মিস্ত্রি এদেরকে কম্বাইন করে, মানে এদের সাথে সবসময় কমিউনিকেট করবেন। মানে এই তিনজনই, মানে ফল সিলিংয়ের মিস্ত্রি, পুট্টি মিস্ত্রি, রং মিস্ত্রি প্লাস ইলেকট্রিক মিস্ত্রি, এরা তিনজনে একসাথে থেকে ওই কাজটা করবে। এবার কেউ অনেকে আছে যে একবারে কন্ট্যাক্ট নেয়, সে তার দায়িত্বটা পুরোটাই পালন করে। এবার যদি কাউকে আলাদা আলাদা করে কাজটা দেন তাহলে তাহলে আপনার সব কিছু তাদেরকে একসাথে রেখে কাজটা করতে হবে। তার কারণ হচ্ছে কি, কেউ যদি ফল সিলিং মিস্ত্রি কাজ করতে করতে ইলেকট্রিকের কিছু যদি পয়েন্ট থাকে সেটা তার একসাথে বসে করতে হবে। কেননা একবারে যদি বোর্ড বসিয়ে দেয় তো বোর্ডের ভিতরে আপনি কোনো সময় কোনো কাজ করতে পারবেন না, কোনো কাজ আপনি হাত দিতে পারবেন না। সিলিংয়ের ভিতরে ওইটাই আপনার পার্মানেন্ট বা ফিক্সড হয়ে গেল। যেমন ধরুন একটা ফ্যানের লাইন, ফ্যানের তো রড বসাতে হবে আপনাকে, না? ফ্যানের রডটা না বসালে আপনি তো ফ্যানটা ঝুলাতে পারছেন না। তো সেই মুহূর্তে ওরা কাজ করা অবস্থায় ফ্যানের যে ডাউন রডটা হয় সেই ডাউন রডটা আপনি ঝুলিয়ে দেবেন আগে থেকে ইলেকট্রিক মিস্ত্রিকে বলে। স্ট্রাকচারটা এখন আর তৈরি হ্যাঁ, হচ্ছে। ইলেকট্রিক যখনই ডাউন রড বসাবেন তো একটা ছিদ্র করে, সেই ছিদ্রটা অবশ্যই যাতে একদম সেম থাকে। যদি ছিদ্রটা একটু বড় হয়ে যায় তো ডাউন রড আছে, একটা জায়গা পেয়ে যাবে অনেকটা, এটা টিনের ঘর ফ্যানটা আছে, যখন টিনের চলবে ঘরের তখন উপরে টাল খাবে। তো সেই বিষয়গুলো False একটু ceiling খেয়াল হচ্ছে। রাখবেন। আর যখন রং মিস্ত্রিদেরও যখন একবার কথা বলে নেবেন এখানে যে ফ্যানের কতটা কি জায়গা, ওর মধ্যে কাজ হবে। এই এবার ট্রেগুলোতে কোথায় light হবে। মানে এবার রং মিস্ত্রি তো আর সব জানবে না যে কোথায় নরম light কোথায় হবে। শক্ত, কেননা ফল সিলিংয়ে কিছু কিছু জায়গায় ফলস থাকে, ফলস টাইপের থাকে। তো সেইগুলো কমিউনিকেট করতে বলবেন রং মিস্ত্রি প্লাস পুট্টি মিস্ত্রির সঙ্গে, যদি আলাদা আলাদা মিস্ত্রি ঠিক করান। কিছু কিছু ট্রে থাকে, সেই ট্রেগুলো ফলস অবস্থায় থাকে, সেইগুলো ধরে যদি প্রেশারে, কেননা আমার একটা বাড়িতে হয়েছে এরকম, রং মিস্ত্রি বুঝতে পারিনি, সেটা ধরে প্রেশার দিয়ে রং করতে গেছে, সেটা ভেঙে পড়ে গেছে। তো সেই সব ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। এবং আপনারা যদি আমাকে দিয়ে কোনো কাজ করাতে চান তো অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। আর ইলেকট্রিকটা সব অবশ্যই মনে করে আগে থেকে সব কিছু তার ফেলানো। আপনার ফল সিলিংয়ের মধ্যে তার যখন ভরবে এটা খেয়াল রাখবেন, অবশ্যই যখন তার ভরবে তখন স্ট্রেট পাইপের কাজ করতে বলবেন, নট ফ্লেক্সিবল বা আপনার যে এমনি ইসের পাইপ হয়, আপনার রোল করা যে পাইপ হয় ওই পাইপ না, জাস্ট বলবেন যে স্ট্রেট পাইপের কাজ করতে। আর পাইপ যেন অবশ্যই দেয় ফল সিলিংয়ের মধ্যে। ইলেকট্রিকের তার যখন সব জায়গায় ঘোরে তো অবশ্যই বলবেন যে স্ট্রেট পাইপের তার দিয়ে ইলেকট্রিকের ওয়ারিংটা করতে। তো ফুল ফিনিশিং হওয়ার আগে অবশ্যই দেখে নেবেন ইলেকট্রিকের কাজটা যাতে সম্পূর্ণ হয়। এবং সব কিছু ফল সিলিংয়ের কাজটার সঙ্গে আর একটা জিনিস দেখে নেবেন যে উপরে যে টিন যদি থাকে, টিনটা খুব ভালোভাবে সেটটা করাবেন, যাতে উপর দিয়ে যদি কোনো জল ঢল যাতে না পড়ে, সেসব পুরো ফুল কভারেজ করে নেবেন। বা ফল সিলিংয়ের মধ্যে কোনো ইঁদুর টিঁদুর যাতে না ঢুকতে পারে সেই সবটা খেয়াল রাখবেন, কেন ইঁদুর ঢুকে পুরো আপনার ফল সিলিংটা নষ্ট করে দিতে পারে। তারপরে আপনার হয়তো ফল সিলিং মিস্ত্রিকে আবার ডাক করাতে হবে যে এটা কী অবস্থা হয়েছে। তো এইগুলো আমার বলার ছিল, সতর্কতা এইগুলো দেওয়ার ছিল, অবশ্যই খেয়াল রাখবেন এবং সতর্ক থাকবেন। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।
আর আমাকে দিয়ে যদি আপনারা কেউ কাজ করাতে চান তো অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার থাকবে, কন্ট্যাক্ট করতে পারেন।